ঠাকুর আনতে গিয়ে হুগলির পোলবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুজনের মৃত্যু। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট 4 জন। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর নিয়ে ফেরার পথে দুর্ঘটনা। চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নেমে ইটের পাজায় সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত অবস্থায় 4 জন ভর্তি হাসপাতালে। গাড়িতে মদের বোতল মিলেছে, সম্ভবত আরোহীরা মদ্যপান করছিলেন, খবর পুলিশ সূত্রে। আজ পঞ্চমী, আর সকাল থেকেই কখনো রোদ কখনো মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি। তবে আজ বিকেল থেকে কিন্তু বৃষ্টির দাপট কমতে পারে। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখায় অভয়বাণী আবহাওয়া দপ্তরের। অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ এবং যা কিনা ওড়িশা এবং অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে ঢুকেছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কেমন কাটতে চলেছে পুজো? দেখো, যা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আজকেও কিছুটা আছে। যে নিম্নচাপ তৈরি হয়েছিল আমরা জানি, সেটা এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগ দিয়ে, সেটা প্রবেশ করেছে এবং তার জেরে আমরা দেখেছি সকালেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি ধাপে ধাপে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বটে। তবে এটাও লক্ষণীয় যে এরপরে 30শে সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর অষ্টমীর দিন আরো একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে, যেটা পরের দিন নবমী সকালের মধ্যেই সেটা নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অষ্টমীর বিকেল থেকেই কিন্তু আবার আবহাওয়ার কিছুটা বদল দেখা যাবে এবং নবমী বিশেষ করে দশমী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। আপাতত এই যে বৃষ্টি চলছে, মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ, এই বিষয়টি কিন্তু চলবে আগামী কালকে পর্যন্ত। সপ্তমীর দিন আর একটু আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু অষ্টমী কিছুটা সময়ের পর থেকে আবহাওয়া বদলাতে থাকবে। এমনিতেই তুমি জানো যে এবছর পুজো অনেকটা এগিয়ে, সেপ্টেম্বর থেকেই পুজো শুরু হয়ে গেছে এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বর্ষার উপস্থিতি রয়েছে গোটা দেশ জুড়ে। এমনকি এবছর অতিবৃষ্টিও হয়েছে দেশে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে সম্পূর্ণ পুজো কাটানো কঠিন, কিন্তু ষষ্ঠী সপ্তমী কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে। বৃষ্টি হবে না এমনটা নয়, কিন্তু অষ্টমীর বিকেল থেকে আবার পরিস্থিতি বদল হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ অরিত্রিক। আজ পঞ্চমী, আর পঞ্চমীতেই কিন্তু শহর জুড়ে একেবারে পুজোর আমেজ। সকাল থেকে আকাশে মেঘ রোদের খেলা চলছে, আর বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু দর্শনার্থীরা ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন। ইতিমধ্যে আপনাদের বাগবাজার সর্বজনীনে আপনাদের নিয়ে যাই আমাদের প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুচিস্মিতা, বাগবাজার মানেই তো সেই মায়ের চিরন্তন মূর্তি, আর এই সাবেকিয়ানার টানেই প্রত্যেক বছর বহু মানুষ এখানে ভিড় করেন। একেবারে দেখো অনুষ্ঠ, বাগবাজার সর্বজনীন এই নামটা আমরা জানি, বিশেষত সাবেকিয়ানা ঐতিহ্য এই শব্দগুলো যখন আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, বিশেষ করে যখন মাথায় আসে, তখন প্রথম নামটা কিন্তু এই বাগবাজার সর্বজনীন আসে। এখন গোটা কলকাতা, বিশেষত শহরতলি মিলে গোটাটা থিম নিয়েই একেবারে লড়াই করে চলেছে। কিন্তু বিশেষত এই গোটা থিমের লড়াইয়ের মধ্যে বিশেষ করে যারা সাবেকিয়ানা এবং ঐতিহ্যে একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে পড়ে এই বাগবাজার সর্বজনীন। 107তম বর্ষে পদার্পণ করলো এই পুজো এবং এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে বহু বছর ধরে এই পুজো একইভাবে চলে আসছে এবং এই পুজোতে কিন্তু তেমনভাবে থিমের কোনো রকম স্পর্শ লাগে না। মায়ের অপরূপ মূর্তি, সেই ডাকের সাজ, বিশাল আকার মূর্তি এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বাগবাজার সর্বজনীনের একটি সবথেকে বিশেষত্ব সেটা হলো যে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে এই বাগবাজার সর্বজনীনের নাম জড়িত রয়েছে। সেটা বহু পুরনো, সেটা হোক নেতাজি সুভাষচন্দ্র থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে একের পর এক নাম রয়েছে যাদের সঙ্গে এই নাম এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই পুজো দিনের পর দিন মানুষের কাছে একেবারে আপন হয়ে উঠছে। আমি একটু আগে কিছু দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এই পরিস্থিতি যেরকমই থাক না কেন, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, বছরের এই দিনগুলোতে এই মায়ের কাছে এসে পুজো দেওয়াটা তাদের কাছে একটা বিশেষ 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 মুহূর্ত। কারণ তারা জানেন যে মাকে যদি মন থেকে ডাকা যায় এবং এই ঠাকুরের কাছে এসে যদি তারা মানত করেন, তাহলে তাদের এই মানত অবশ্যই পূর্ণ হয়। আমরা বিশেষত যদি দেখতে পাই যে ধরো 1930 সাল, বহু আগে এই পুজো একেবারে বড় আকার ধারণ করে এবং
মেয়র সুভাষচন্দ্র বসু এবং তাদের হাত ধরেই কিন্তু এই পুজো আরও 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 বড় আকার ধারণ করে। এবং সেই সময় একেবারে ধরো 1919 সাল, সেই সময় কিন্তু এই পুজোর নাম ছিল নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো। পরবর্তী সময় এই পুজো ধীরে ধীরে বড় হতে শুরু করে, আর এখন এই পুজো প্রত্যেকটি মানুষের কাছে একেবারে নিজের পুজো। এখন পঞ্চমী, কিন্তু এই মুহূর্তে বাগবাজার সর্বজনীনের দেখে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে এটা পঞ্চমী, কারণ এতটাই ভিড়, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। তাদের প্রত্যেকেই বক্তব্য, পুজো দেখা মানে শুরু করব এই ঠাকুর দিয়েই, একেবারে এই ঠাকুরকে পুজো করে এই ঠাকুরকে মাথায় নিয়ে শুরু হবে গোটা দুর্গা পুজো। আর সেই জন্য এখন কিন্তু এই মুহূর্তে একেবারে লোকে লোকারণ্য, প্রচুর মানুষ এসছেন। এবং যদি আমরা দেবীর বিষয়ে আসি, যদি প্রতিমার বিষয়ে আসি, দেখো এই প্রতিমাতে কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। বিশেষ করে এবারে গোলাপি, নীল এবং নানান রকমের ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কালার দেওয়া রয়েছে, তার সঙ্গে সিলভারের কাজ দেওয়া রয়েছে। মাকে অপূর্ব করে করা হয়েছে। আর বিশেষ করে যদি মায়ের মাথার মুকুটে আসি, তাহলে তো বলাই যায় না, কারণ এই মুকুট এর আগে মানে যত সময় বাড়ছে, যত বয়স বাড়ছে, যত বছর বাড়ছে, ধীরে ধীরে কিন্তু মুকুটের উচ্চতাও বাড়ছে। এক কথায় বলা যায় সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বাগবাজার সর্বজনীন অভূতপূর্ব। সময় যেমন বহমান, ঠিক সেরকমই এই ব্রহ্মাণ্ডের যে শক্তি বা যে ঊর্জা, তাও কিন্তু বয়ে চলেছে। আর সেই শক্তির নির্যাস নিয়ে কিন্তু হয় দেবী আরাধনা। এই মুহূর্তে আমরা আছি কলকাতা শহরের এবছরের অন্যতম পূজা মণ্ডপে, কেন্দুয়া শান্তি সঙ্গে, যেখানে এই থিমেই কিন্তু তৈরি হয়েছে এই দুর্গাপুজোর মণ্ডপ। এবং এখানে এসে আমি শুধুমাত্র বাকরুদ্ধ হয়ে যাইনি, মানে এতটাই অবাক হয়েছি যে এই একটা অসাধারণ থিম তারা আর্টিস্টিকলি কি সুন্দর প্রেজেন্ট করেছে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি কীরকমভাবে দেবীর মধ্যে দিয়ে এক নারী শক্তিতে রূপান্তরিত হয়। এবং এত সুন্দর একটা থিম, এত সুন্দর একটা পুজো, এবং প্রচুর মানুষ আসছেন এখানে দেখতে। আমি একটু সময় করে সকাল সকাল চলে এসেছি, তবে এখনও কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি জানতে চাইবো যে হ্যালো নমস্কার, হ্যাপি পুজো। প্রথমেই পুজোর অনেক শুভেচ্ছা আপনাদেরকে। প্রথমেই জানতে চাইবো যে আজকে এটা প্রথম প্যান্ডেল দেখা হচ্ছে নাকি এরপর আরো অনেক দেখার প্ল্যান আছে? আপাতত এটাই আমাদের শেষ। সকালে বেরিয়েছি আমরা। সকালবেলা বেরিয়েছেন? কখন? বেশ কটা প্যান্ডেল দেখা হলো সকাল থেকে? 6-7টা দেখা হয়ে গেছে। 6-7টা দেখা হয়ে গেছে। এই দেখুন, এটা এখন এই বছরে কিন্তু যেমন বিভিন্ন নতুন থিম আসছে, সেরকম নতুন ট্যাকটিক্সও বেরিয়েছে, যাতে ভিড় অ্যাভয়েড করে সকাল সকাল পুজো দেখতে বেরিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি পুজো দেখে দুপুর বাড়ি চলে যাওয়া। বাট এই প্যান্ডেলে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো। আর একদম কনসেপ্টটা একেবারে নতুনত্ব, একদম এত কনসেপ্টের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে আমার এটা। প্রত্যেকবারই ওরা নতুন নতুন থিমের এক একটা করে আমাদেরকে প্রেজেন্ট করে দেয়, সেরকমই খুব সুন্দর হয়েছে, অসাধারণ লেগেছে। তো পুজোর এই কটা দিন তো বলছে যে খুব বৃষ্টি হবে, তাহলে কি সে বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখতে বেরোবেন, নাকি তাহলে বাড়িতেই প্ল্যান থাকবে, বাড়িতে বসে এবিপি আনন্দতেই বাকি ঠাকুরগুলো দেখে নেন? হ্যাঁ, আমার ক্লাবে পুজো হয়, আমার প্ল্যানটা ওখানেই। এই লাস্ট আমার পুজো ঠাকুর দেখা, এরপরে পুরোটাই ক্লাবে। না, আমার এই জন্যই তো সকালবেলাটা ধরা, যেই সময়টা পাবো না বৃষ্টি, ওই সময়টা ক্যাপচার করবো। বাহ, খুব ভালো, এই স্পিরিটটা বজায় রাখুন এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। বুঝতেই পাচ্ছেন যে সকাল সকাল প্যান্ডেল দেখতে বেরিয়ে যাওয়া, গরম, ঘাম, রোদ, বৃষ্টি যাই হোক না কেন, মানুষের উৎসাহের কিন্তু কোনো অভাব নেই এবং অভাব না থাকাই দরকার। আসলে পুজোর এই 4টে দিন মানুষ কিন্তু সব রকম দুঃখ কষ্ট ভুলে, তাদের সব রকম অসুবিধার কথা ভুলে তারা কিন্তু আনন্দে মেতে থাকতে চায়। এবং আমি সবসময় বিশ্বাস করি যে এই সময় কলকাতা শহরের যে পজিটিভ এনার্জিটা থাকে, সেই পজিটিভ এনার্জিটা যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ওটাকে আপন করে নিতে পারি, তাহলে সেই এনার্জি নিয়ে কিন্তু সারা বছর কাটিয়ে দেওয়া যায়। এবং দেখুন, অবাক কাণ্ড এরকমই যে আজ এমন একটা পূজা মণ্ডপে আমি এসেছি যেখানে সেই পৃথিবীর এনার্জি, সেই পজিটিভ এনার্জির আরাধনা হচ্ছে, যেখানে মায়ের একটা অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি এবং তাকে একটা অন্য সাজসজ্জায় দেখতে পাচ্ছি। তিনি কিন্তু অনেক স্নিগ্ধ, অনেক নরম, অনেক কি বলবো, অনেক শান্ত, কিন্তু তার মধ্যে সেই এনার্জির, সেই ঊর্জাটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এরকম অসাধারণ একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য এবিপি আনন্দকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।